বারাসাত দিয়ে। এটা শুধু বিজেপির চক্রান্ত নয়, এটা নকল তৃণমূলের চক্রান্ত। বাংলা থেকে যেসব নকল তৃণমূলরা বিজেপি ছাতার তলায় গিয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, এর হিসেব আমরা 2029-এ আমরা সুদে আসলে বুঝে নেব। কারণ আমরা ভালোবাসার প্রতীক আমাদের মমতা ব্যানার্জি। আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, একটাই নেত্রী মমতা ব্যানার্জি। কালকের দিল্লিতে দেখেছেন ভারতীয় ককরোচ জনতা পার্টি। দিল্লির বিষয়, কিন্তু বিষয়টা হলো যে এখানে তো অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রচুর মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন। দলের যারা পুরনো সৈনিক তারা ক্ষোভ উগরে দিচ্ছে। যারা চোরে চোরে মাসতুতু ভাই তারা এইগুলো তো করে বেড়াচ্ছে। অভিষেক ব্যানার্জি এতদিন তো তারাই দিদির স্নেহ পাত্র ছিলেন, দিদি তো তাদের ভরসা করতে। তারা ধান্দাবাজির জন্য ছিল। আমাদেরকে ভোট নিয়েছে, আমাদের পিছনেই ছুরি মেরেছে। দিদিকে কিছু জানানো হতো না গো, মানে চোরে চোরে মাসতুতু ভাই দলের সর্বপ্রধান, তিনি জানতেন না দলের ভিতরে কি হচ্ছে। মমতা ব্যানার্জি উন্নয়ন নিয়ে পড়ে থাকতো, মানুষের কাজ নিয়ে পড়ে থাকতো। মমতা ব্যানার্জি কখন এসব 2 নম্বরই উন্নয়নের কথা বলছেন, তাহলে উন্নয়ন কোথায় হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, সেটাও তো দিদির কাছে হিসেব থাকবে। পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবাংলা যে আজকের হাসছে মমতা ব্যানার্জির জন্য। রাস্তা দেখুন, আপনি দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি। চাকরির দুর্নীতি নিয়ে কি বলবেন? চাকরি দুর্নীতিতে যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতি করেছে। মমতা ব্যানার্জি যখন ঘটেছে আমরা জানি সেটা 21শে জুলাই। সুচিতা, আরো অনেককে দেখতে পাচ্ছি, আরো বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলো। জুলাইয়ের পরেই হয়েছিল, সেইখানে দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছিল তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে কোন রকম। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, আপনি সৎ, আপনার বন্ধু বান্ধব ভেতরে চোর, আপনি জানেন না। এটাই মমতা ব্যানার্জি। সুচিতা, বুঝতে পারছি মমতা ব্যানার্জির প্রতি ওনার অন্ধ স্নেহ, দলের প্রতি ওনার ভালোবাসা, সেটা তার কথা শুনে বুঝতে পারছি আমরা। আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলো। মহিলা মুখ্যমন্ত্রী, সে যেমন বিরোধী আন্দোলন আগে করেছে, এখন হেরে গিয়েছে, এখনো মমতা ব্যানার্জি বিরোধী আন্দোলন করবে। কাউর যদি দক্ষিণ দিনাজপুর থেকে। আপনি কি বলবেন? আজকে তো 21শে জুলাই যে আমরা রমরমা দেখি, সেই রমরমা তো আজকে আর দেখা যাচ্ছে না সেইভাবে। সময় বাকি আছে, এখনো হবে। লোক প্রচুর আসবে, 11টা বাজতে বাজতে লোক চলে আসবে। সুচিতা, গতকাল এখানে ভাঙচুর করা হয়েছিল, সেই বিষয়টাও একটু জানতে চাও প্লিজ। তারা ভেঙে গেছে, দৌড় ভেঙে। আপনারা এখনো ভরসা করেন যে তৃণমূল ফিরে আসবে? 11টা বাজতে বাজতে দেখবেন এখানে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, যতদিন বেঁচে থাকবে, টিএমসি পার্টি তত থাকবে। আমরা বুক চিতিয়ে লড়াই করব। কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক? সুচিতা, একটু জানতে চাও, গতকাল এখানে হামলা হয়েছিল, সভা বানচাল করার একটা পরিকল্পনা করা হয়েছিল, এই বিষয়ে এনারা কি বলছেন? কালো থাকবে, আজমি থাকবে। আমরা বুকটি দিয়ে 2007 সাল থেকে লড়াই করে, বুকটি দিয়ে লড়াই করে, নন্দীগ্রাম থেকে আমি এসেছি, বুকটি দিয়ে নন্দীগ্রামে লড়াই করেছিলাম, আজ বি বুকটি দিয়ে লড়াই করবো। এসব গাদ্দাররা চলে গিয়েছে, বরঞ্চ পার্টির মঙ্গল হয়েছে। আপনি কি মনে করেন যে কালকে রাতে এই সভা বানচাল করবার চেষ্টা হয়েছিল? করতে পারে, ওরা, ওদের হাতে কানুন আছে, ওরা করবে। আপনি যে বলছেন হয়েছিল, আপনি কি ছিলেন? ভাঙচুর হয়েছে দেখছি, শুনেছি, এখনো ভাঙচুর করা আছে, মাইকের তার কাটা আছে, সবকিছু এখানে করেছে রাত্রেবেলা। বাইক বাহিনীর তাণ্ডব আপনারা মেনে নিচ্ছেন? সেই বাইক বাহিনী কোন দলের বলে আপনারা মনে করছেন? তৃণমূলের বিটি? আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এখানে বাইক বাহিনী আসে, করেছে, হাঙ্গামা করেছে, ভাঙচুর করেছে, এখানে রাত্রেবেলা করেছে। রাতে সব ভেঙে দিয়েছে, ওইগুলো সব পড়ে আছে। রাত 12টা 11:30 বাজছে। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। কার জন্য এসেছেন? দিদির জন্য না অভিষেকের জন্য? দিদির জন্য, অভিষেকের জন্য, দুজনের জন্য এসেছি। বাংলা দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, কারণ একদিকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের আজকে এই অবস্থা, আজকে এই হার। ওটা গাদ্দাররা বলছে, ওটা সাধারণ মানুষ বলতে চাইছে না। বাঁচার জন্য ওরা বলছে। হ্যাঁ, ওরা যারা গেছে সিবিআই কাছে, কথা ওরকম হয়, চোরেদের ওরকমই কথা হয়। আপনাদের যে স্থানীয় যে দল, সেখানে কি দলের কোন শিবির ভাগ হচ্ছে না? সেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই রয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের, সাধারণ মানুষ, বাংলার যত মানুষ, সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এখনো 2,60,60 লক্ষ ভোট এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কি এখনো মুখ্যমন্ত্রী বলবেন? হ্যাঁ, এখনো বলো মুখ্যমন্ত্রী। ওকে তো হারানো হয়েছে, তো ও তো হারেনি। তো কেন বলছেন হারানো হয়েছে? টোটালটাই 2 নম্বরই করে এই হয়েছে। নির্বাচন কমিশনার বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আপনি কতদিনের কর্মী? আমি 2011 সাল থেকে কর্মী, 2011 সাল থেকে। 2011 সাল থেকে হ্যাঁ, কর্মী হয়েছে? হ্যাঁ। টোটাল আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজারহাট গোপালপুর থেকে এসেছি। আমরা দিদির আদর্শে চলছি, দিদির আদর্শে চলবো। ওই গাদ্দারদের সঙ্গে যারা বিজেপির বি টিম,
ওই ঋতপদ বলুন আর আমাদের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তারা, এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এদের কথা কোনো কর্মীরা যাবে না। এতদিন তো দিদি তাদেরকেই ভরসা করতেন এবং মদন মিত্র, অনুব্রত মণ্ডল, ওইদিকে যদি আমরা ধরে নিই অরূপ বিশ্বাস, তারা অনেক পুরনো সৈনিক। দিদি কথায় কথায় বলতেন অরূপ দেখে নেবে, ফিরাত দেখে নেবে, আজকে তো তারাই তার দিদির পাশে নেই। দিদির সততা ছিল বলে, দিদি বিশ্বাস করতেন বলে দিদিকে তাই আঘাত করে। দিদির মতন মানুষ সারা ভারতবর্ষে কোনো মহিলা আছে কিনা দিদি সবাইকে বিশ্বাস করতো, কিন্তু দিদি এখনো বুঝতে পারছে এখানে দরকার ছিল আমাদের অভিষেকদাকে। অভিষেকদা আমাদের এতটা উদারত না। অভিষেকদাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের যেভাবে তালতলায় পার্টি অফিস ভাঙা হচ্ছে, এর জবাব কিন্তু মানুষ ও জনগণ দেবে। আর এইবার যে ভোটটা হয়েছে, ভোটটা পুরো চুরি করে হয়েছে। কতদিন ধরে করছেন এই দলটা? আমি যখন কংগ্রেস, দিদি যুব কংগ্রেসে, তার তখন থেকে রয়েছে। মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গেই রয়েছেন এখনো পর্যন্ত? এখনো দিদির সঙ্গে আছে এবং আমরা অভিষেকদা ছাড়া চলতে পারবো না। অভিষেকদাই আমাদের শেষ কথা। অভিষেকদাকে ছাড়া আমরা কিছু চলতে পারবো না। অভিষেকদা 2024 যখন ভোট হয়েছিল তখন কি করে 29টা সিট পেল? এটা যারা গাদ্দারদের আমি প্রশ্ন করতে চাই যে কি করে 29টা ভোট পেল? অভিষেকদা এসেছিল বলেই হয়েছে। এখনো দেখো অনির্বাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেক সাপোর্টার আমরা দেখতে পাচ্ছি, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আমরা চলতে পারবো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কিন্তু একাধিক নেতা, একাধিক নেতৃত্ব তারা কিন্তু প্রশ্ন তুলেছে এবং সেই নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শ্রদ্ধাঞ্জলি সভা, সেই সভাতে একাধিক মানুষ এসে হাজির হয়েছেন। তাদের কি বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বিষয়টা অবশ্যই জানবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কোথা থেকে আসছেন? আমি এসছি বিরাটি, দমদম। বিরাটি থেকে আসছেন। আপনার এলাকায় তো কাকলি ঘোষ দস্তিদারের এলাকা না, তাহলে আমারটা হচ্ছে ভট্টাচার্য, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য আপনার নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তিনি অন্য তৃণমূলে চলে গেলেন এই মুহূর্তে। চলে গেছেন ওনার সাথে। উনি তো যেত না এলাকাতে, দইয়ের হাঁড়ি আনতে যেত, প্রতি মাস সপ্তাহে দইয়ের হাঁড়ি নিয়ে আসতো। তার জন্য এখন পোষাচ্ছে না, এখন দেখছি যে ঋতব্রতর কাছে যেতে হবে, তাই চলে গেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে তো একাধিক মানুষের ক্ষোভ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে কি খুব সমস্যা হতো তৃণমূল? কোনো সমস্যা হতো? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে থাকবে, তার নেতৃত্বেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তো 60 জন এমএলএ, তারা অন্য দল ভেঙে অন্য তৃণমূল। এরা তো পিঠ বাঁচাবার জন্য গেছে, অর্থনৈতিক বাঁচাবার জন্য গেছে। অভিষেক নাম দিয়ে তো বেরোতে হবে। লাস্ট টাইম তো মদন মিত্র চলে গেল, সে তো অনেক বড় বড় কথা বলে গেল, ভাষণ দিয়ে গেল, লাস্টে তো তাকেও চলে যেতে হলো বউ ছেলেকে বাঁচাবার জন্য।